দর্শক, ঢাকা টেস্টের বিস্তারিত জানাতে মিরপুর থেকে হাসান আল মারুফ সরাসরি যুক্ত হচ্ছেন। মারুফ, এই মুহূর্তে যে স্কোর 209 7 উইকেটে যেমনটা বলছিলাম, এবং ক্যাম্পার তিনি ভালো খেলছেন 40, ম্যাকব্রায়ান আউট হয়ে গেছেন, তাইজুল মিরাজ দুপ্রান্ত থেকে টানা তো বল করেই যাচ্ছেন। টেস্ট ক্রিকেটের হিসাব অনুযায়ী কিংবা মিরপুরের উইকেট শেষ দিনের আচরণ হিসাব করলে তো খুব বেশি দূরে নেই বাংলাদেশ জয়ের। রঞ্জন, অবশ্যই মাত্র 3টা উইকেটের ব্যবধান, জয় থেকে অল্প কিছু দূরে বাংলাদেশ। নিশ্চয়ই প্রত্যাশা থাকবে লাঞ্চের আগে বাংলাদেশ বড় একটা জয় তুলে নেবে, এবং প্রত্যাশিত আসলে গতকালকে যখন 4 উইকেটের প্রয়োজন ছিল এমনটাই ধারণা করা যাচ্ছিল যে হয়তো আজকের দিনের প্রথম সেশনে বাংলাদেশ জয়টা তুলে নেবে। বড় একটা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ দাঁড়িয়ে প্রায় এখনও 300 রানের মতো দরকার আইরিশদের হাতে। মাত্র 3টা উইকেট। বাংলাদেশের বোলাররা দারুণ নৈপুণ্য দেখিয়েছে সব মিলে 2টা ইনিংসে। তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি হিসেবে 250 উইকেট নিয়েছে। সেই সাথে ব্যাটাররা আসলে ব্যাটাররাও যেভাবে 2 ইনিংসে ভালো ব্যাটিং করেছেন, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাদমান ইসলামরা সব মিলে আসলে এই টেস্ট সিরিজ থেকে ব্যাটিং বোলিং 2 ইউনিটে বাংলাদেশের যে সাফল্য, সব কিছু মিলে আমার কাছে মনে হয় এই আত্মবিশ্বাসটা নিশ্চয়ই বাংলাদেশের পরবর্তী সিরিজগুলোতে কাজে লাগবে। সেই ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারে জয় সাদমানরা, সেটা এখন দেখার বিষয়। আর রঞ্জন, যেমনটা বলছিলাম যে আসলে উইকেটের আচরণ যদি বলি প্রথম দিনের তুলনায় খুব বেশি আমরা মিরপুরের যে চিরাচরিত উইকেটটা দেখি, একদম কালো মাটির উইকেট, স্পিনাররা যে টার্ন পায় তেমনটাও কিন্তু পায়নি। স্পিনাররা তাদের নৈপুণ্যেই এখন পর্যন্ত উইকেট শিকার করেছে। সব মিলে বাংলাদেশের জন্য অবশ্যই দারুণ একটা জয়ের অপেক্ষা এখন পর্যন্ত। রঞ্জন, হোপফুলি কিছুক্ষণের মধ্যে সেই জয় তুলে নেবে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ মারুফ যুক্ত হওয়ার জন্য।